তিনি কবে থেকে আছেন? অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে, এই যে আল্লাহ আছেন কবে থেকে আসছে? কবে থেকে উনি? শুরুটা কবে? আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি। আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ পড়ে। এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই, এমন অতীত যেটা শুরু হয় নাই, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি। এজন্য আমাদের ইবাদতের সব জায়গায় এই রবের নামের গুণগান আছে না নাই? আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল, আবার যখন আমরা সিজদায় যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার যখন সিজদায় যাই তখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব, কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নতই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথামালা! আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমার থামাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই রবকে যদি তুমি হারাও, রব যদি আমার বিপক্ষে চলে যায়, পৃথিবীর কোনো শক্তি আমার কোনো উপকার করতে পারবে? এজন্য বিশ্বনবী বলতেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চাইবে, সাহায্য চাইবা কার কাছে? আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে, গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে, কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই, ঠিক না? কথা কন। ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি? ওই আল্লাহর ওলিদেরকে একটু দেখে রাখি। মাশাআল্লাহ, অনেকের নাই, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই। তো এটাতে ভালো কাজে লাগানো উচিত। যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায়, ঠিক কিনা? মিন হুসনি ইসলামিল মারই তানকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না। যে কাজে সওয়াব আছে, যে কাজে কল্যাণ আছে, ব্যক্তি শুধু ওই কাজটা করবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? অনর্থক কাজ করা ঠিক না, অনর্থক কথা বলা ঠিক না, অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না, অনর্থক টাইম পাস করা ঠিক না। কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুমিনের জিহ্বা দিয়ে যা বের হয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে? আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই? চায়ের দোকানে বসলে নিমসারে আছে নাকি এগুলা? অপ্রয়োজনীয় আলাপ, নিজেরও কাজে লাগে না, ফ্যামিলিরও কাজে লাগে না, ইসলামেরও কাজে লাগে না, খালি খোসা খুঁজে ঠেলাঠেলি বাড়ায়। এরকম ডাকাত আছে না নাই? অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এদেশে? দেদারসে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ। হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই? এটা অপ্রয়োজনীয় না? হজে গিয়েছিলাম এবার, কমসে কম 10,000 ছবি তুলছে আমার সাথে হাজিরা। অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই। এসেছে ইবাদত করতে, হুজুর একটা সেলফি। ইয়াং ছেলেপেলারা সেলফি তুলে বেশি। আর বুঝলাম না আঙ্গুল দুটা এরকম করে রাখ। আমি বললাম এটা কি? হুজুর ইটস গ্যাংনাম স্টাইল। এটা কি? গ্যাংনাম স্টাইল। এরকম বাঘা করে থাকবে আর এরকম দুটা ছবি তুলবে। এগুলো অনর্থক। মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ, fruitful for him, for his family and for the society, যেটা তার নিজের কাজে আসবে, যেটা তার ফ্যামিলির কাজে আসবে, যেটা সমাজের কাজে আসবে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয়, কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না। আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিড,
তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিং এ 1 নম্বরে আসে একেবারে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো। হার্ভার্ডে যান, ক্যামব্রিজে যান, অক্সফোর্ডে যান, যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো। তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না। এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি তোমাদের গায়ে। এখন তোমাদের রক্ত গরম, তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে। শুধু সেলফি তুইলা সময় নষ্ট করা যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা। কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল। কিসের দেয়াল? কিছু ছেলে পেলে নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল। খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল, আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে, আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান, আর যেটা আপনার লাগবে নিয়ে যান। এই যে শীত, প্রচন্ড শীতে অনেকের জ্যাকেট নাই, আমাদের কয়েকটা করে জ্যাকেট, জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, অনেকের একটাও নাই, আছে না নাই? তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল। এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান। তো অনেকে পুরান জ্যাকেট, মাফলার, চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে, আবার লিখে দিয়েছে যার লাগবে তিনি নিয়ে যান। যার মাফলার নাই, যার জ্যাকেট নাই, চাদর নাই, তারা এসে নিয়ে যাচ্ছে। এটা একটা সুন্দর আইডিয়া না? তো চায়ের দোকানে ছেলেপেলেগুলো যদি মারামারি করতো, অপরাজনীতি করতো, গুতাগুতি করতো, কিলাকিলি করতো, তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো বেরোতো? কথা বলেন। হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং। কি পরিমাণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে, আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানি না। আমরা আমাদের দেহে কত শক্তি, সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না। এজন্য সময়গুলোর কাজে লাগাও। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? হেরোইন আছে না নাই? মারিজুয়ানা আছে না নাই? এই ফেন্সিডিল, ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইতো, এরপরে নাইমা আসলো কলেজে, এরপরে হাই স্কুলে, এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে। চিল্লা এখন ঠিক কিনা? দেশের যুব সমাজ আজকে কোথায়? পর্নোগ্রাফি, এক একটা মোবাইল, এক একটা হিন্দি সিনেমার কারখানা। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আছে না নাই? স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয়, কিন্তু ইমান, আখলাক, চরিত্র সব শেষ। অপরাজনীতি, রাজনীতির নামে মন্দ, খারাপ, প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি। নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে, ওর বিরুদ্ধে ও মার, তুই ওরে মার, ওনারা থাকে অন্য জায়গায়, আছে না নাই? এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র, তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যারা তাদের যৌবনে, তাদের সময়টা, তাদের দিন, তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 7 শ্রেণীর মধ্যে 2টা শ্রেণী হলো যুবক। একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায়, সময় কাটায়। আর দ্বিতীয় ওই যুবক, যে যুবককে কোনো নারী অন্যায় কাজের, অন্যায় প্রেম করার পরকীয়ার অফার দেয়, ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি এই পরকীয়ার দিকে যেতে পারি না, কারণ আমার অন্তরে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। তো তাহাজ্জুদ পড়বে কখন? ফজরে তো পড়তে পারেন, আছে না নাই? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে প্রথম হচ্ছে এক যুবক, যেই যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটায়। দ্বিতীয় হলো এমন যুবক পরকীয়ার অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে, তিনি কে? এজন্য যুবক, তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে। তোমার সময়টা এমনি কাটানো যাবে না, ইবাদতে কাটাতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। তারপরে বলি অবিল ইসলামি দীনা, ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কথা কন, খুশি না? আপনি খুশি হইলে আপনার লাভ, খুশি না হইলে আপনার লস। ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে? ইসলামের পতাকা পত পত করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন খবরদার, ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিভাতে পারবি না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে খবরদার, ষড়যন্ত্র করে লাভ নাই, ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন। এই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত, এত সভ্যতা, চায়না সভ্যতা, আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ইরাকীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে, একটার পর একটা সুপার পাওয়ার। এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার, আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার। এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম। সেটার নাম কি? তার নমুনা গোটা বিশ্বব্যাপী আছে না নাই? ইসলামকে যত দমাইতে চায় এটা আরো উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ তো আপনারা চিনবেন, নিমসালের মানুষ। বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজ। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কর, আরো গজিয়ে ওঠে, মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলে ঠিক কি না? ইসলাম হচ্ছে টিউবের মতো। টিউব, পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায়, টিউব নিয়ে সাগরের মধ্যে নামে। এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন, টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে। সুবহানাল্লাহ পড়ে। ইসলামকে তো ওরা চিনে নাই। ইসলাম হচ্ছে চারা বীজের মতো, ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো। এটার যতই নিচের দিকে নামাইতে যায়, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার, হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে। এই আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল, এটাকে বলে তানসির, খ্রিস্টিয়ান মিশনারি। লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোরে তারা নাসারা বানাতো। এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো, এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে। গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কি না? এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয়, এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয়, পৃথিবীর কোন মতাদর্শ তার অন্তরের মধ্যে আর থাকতে পারে? গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে।
একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? After the Twin Tower attack, the number of Muslims in America already have been doubled. Now it's tripled. Twin Tower attack এর আগে আমেরিকা যত মুসলমান ছিল, এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল, এখন এটা ট্রিপল হয়ে গেছে। মানে টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল, এখন এটা 3 গুণ বাড়ছে। ইউরোপ, আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে, দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে, এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ডে, ক্যামব্রিজের ভেতরে, এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে। এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে? এটা অসম্ভব। এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আমরা যারা লেগে থাকতে পারবো, আমাদের কপালকে উজালা করে দিবে কে? আর বিরোধিতা যারা করবো তাদের সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ, সালাও। এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, বিশ্ব নবীকে রাসূল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজার? এমন রাসূল, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই, সব ইতিবাচক। অলওয়েজ কাম ব্যাক পজিটিভ, not go back negative. সব সময় পজিটিভ বলতেন, পজিটিভ ভাবতেন, পজিটিভ কাজ করতেন। কোন নেগেটিভ, নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় না? চিল্লায় বলেন খুঁজে পাওয়া যায়? As a father, as a husband, as a commander, as a lawyer, as a reformer of the society, Muhammad is the superman of the world. গোটা বিশ্ব এখন তাকে সুপারম্যান ভাবতেছে, বস অফ দ্য অল বসেস। পৃথিবীতে যত বস এসেছে, সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য আমরা বলি নবী মুহাম্মাদিন রাসূলা। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি, বিশ্বনবীকেও রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজার? কথা কন। এই বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, জান্নাতে ঢোকা যাবে নাকি? আল্লাহর ভালোবাসা, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। চিল্লায় বলেন ঠিক কি না? নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। তাহলে 3টা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি, বিশ্বনবীকে রাসূল হিসেবে পেয়ে খুশি, আবার এই কিতাবটারে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক, মদিনার সমাজ হোক, সোনালী সমাজ হোক, আলোকিত সমাজ হোক, আমরা চাই কি চাই না? এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক, আমরা চাই কি চাই না? এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই? অবিবাহিত ধর্ষক হলে 100 ব্যাট, আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি। সৌদিতে করে হেড অফ, মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয়, ঠিক কিনা? অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে, ফাঁসির মাধ্যমে। দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না, কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে না নাই? নোয়াখালীর এক বোনকে দর্শন করা হয়েছে, গোটা বাংলার জামিনে এই নিউজটা আছে না নাই? কোরআনের বিচার থাকলে আলটিমেটার মতো 24 ঘন্টা, 24 আওয়ার্স, 24 আওয়ার্সের মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া হতো। বড় বড় চোরগুলোর হাত কেটে দেয়া হতো। কলা চোর, ডিম চোর, মুরগি চোর না, বড় বড় সাইজের চুরি যারা করে 1000 কোটি টাকা মেরে দেয়, দেশের 12টা বাজিয়ে দেয়, দেশের 10-এর সর্বনাশ করে, সিমেন্ট খাইয়া, টিন খাইয়া, রড খাইয়া সব হজম করে।
ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাঁশ, তার মানে রড গেছে কই? হ্যাঁ, পেটে। এগুলোর এক একটার পেটে 10টা করে পাটস তুলে দিয়েছে আল্লাহ। 10টা স্টোমাক না থাকলে রড হজম হয়? কথা কয় না। এগুলোর বিচার হওয়ার দরকার আছে না? নেই? কোরআনের রাজ যদি কায়েম হয়, এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে, লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে, আমরা সবাই দেখবো কেমন করে তাদের হাত কাটা হয়। ওই সমাজ আমাদের দেশে চালু হোক, আমরা চাই কি চাই না? তাহলে সোজা সাপটা হিসাব, এই 4টা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ধরে কোন ঠিক কিনা? আর এই 4টা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? এক হচ্ছে আমার রব, 2 হলো আমার ইসলাম, 3 হলো আমার পেয়ারা নবী, 4 হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই? এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে। এই 4টা জিনিসকে কটূক্তি করা হবে, অপমান করা হবে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না। মুমিন চুপ করে বসে থাকবে, সেটা মুমিন নয়, সেটা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? এই 4টা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও। এগুলোকে পুঁজি করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন? আরো জোরে বলেন কি নাম? আজকে আমরা জানার নিয়তে, শিখার নিয়তে, আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আমাদের সবকিছু হয়ে যাচ্ছে শো অফ, মাহফিল হয়ে যাচ্ছে শো অফ, আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ, লোক দেখানো ভাব। অন্তরে ইখলাস নাই, আল্লাহর প্রতি দরদ নাই, স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই। আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন, আওয়ার লিল্লাহিয়াত ইখলাস ইজ গোয়িং ডাউন। আমাদের ইখলাস যাচ্ছে নিচের দিকে, মানে কমছে, ডিক্রিজিং ডে আফটার ডে। কিন্তু আওয়ার গ্রিড, আওয়ার জেলাসি, আওয়ার অ্যারোগেন্স, আমাদের অহংকার, আমাদের ক্ষমতার প্রতি লোভ, আমাদের হিংসা, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। চিল্লা এখন ঠিক কিনা? এই তাফসীর মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা। উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক। ট্রেন যদি লাইনচ্যুত হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয়, ঠিক কিনা? আমরা শয়তানের ওয়াসওয়াসাতে প্রায় লাইনচ্যুত হয়ে যায়। এই তাফসীর মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া। আলহামদুলিল্লাহ কম। এই জন্য সময় নষ্ট করে, যে সময় ব্যয় করে যে আমরা এসেছি, আসলে আমরা শুরুতেই নিয়তটাকে খালেস করে নেই, যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, ইখলাসের সাথে শুনবো, নিজেকে পরিবর্তন করার জন্য শুনবো, আমার আখিরাতটাকে, আমার জান্নাতটাকে সুন্দর করার জন্য শুনবো। আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কেননা কোরআন থেকে কথা শুনলেই বরকত। কোরআন থেকে কথা শুনলে জীবন আলোকিত হয়। জীবনটা আলোকিত করে দেয় কে? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না টিভির পর্দায়? কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. Subhanallah পড়েন। সমাধান চান তো go back, sit down and have a look to the Quran. আপনার জীবনের সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সেই কোরআন থেকে আমরা কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আল কারিয়ার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন, কিয়ামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। কিয়ামত যে একদিন হবে
এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো, না সন্দেহ সন্দেহ লাগে? সন্দেহ আছে কারো? এই পৃথিবী একদিন থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে, সব মেসাকার হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমরা কেউই থাকবো না, থাকবে একজন, তিনি কে? এটার নাম কিয়ামত, যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে, ঠিক কিনা? তো সেই কিয়ামতের দিনটা কেমন হবে, কিয়ামতের দৃশ্যটা কিরকম হবে, এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন, আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখতেছেন, লাইভ। আল্লাহ এমন ভাবে বলেছে, সুবহানাল্লাহ পড়েন। তা আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি, আসলে কিয়ামতটা কেমন। বর্ণনা করছেন কে? আল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কি নাম? আওয়াজ করে উত্তর দিতে হবে। সূরার নাম আল কারিয়া। চিৎকার মেরে বলেন, সূরার নাম কি? আল কারিয়া। এটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। এটা মাদানী পর্বে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এই সূরার আয়াত সংখ্যা 11। এটা কোরআনের 101 নম্বর সূরা। এটা আল কোরআন আল কারীমের 30তম পারায় অবস্থিত একটা সূরা। আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে, আছে না? ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে, অনেকেরই মুখস্থ। শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের ভিতরে খালি বরকত, এটার সাথে লাগলেই বরকত, মসজিদে গেলেই বরকত। মনের অজান্তে আমরা এই সূরাকে মুখস্থ করে ফেলেছি। কিন্তু এই সূরার ভেতরে যে আল্লাহ কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন, এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, এটা আমরা অনেকে জানিই না। আসুন আমরা এই সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। আল্লাহ একটা শব্দকে এই সূরার শুরুতে 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ tried to draw our attention by mentioning 3 times a word, and that is al-qari'ah. al-qari'ah শব্দটাকে তিনি 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা শব্দ 3 বার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না? যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে, আবার মক্কায়, মক্কার লোকেরা আরবি বোঝে, তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া। তারা ফিরে তাকালো, কি আল কারিয়া? আবার বলা হলো মাল কারিয়া। কি মাল কারিয়া? আবার বলা হলো ওমা আদরাকা মাল কারিয়া। আবার তারা ফিরে তাকাও। দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা 3 বার এই শব্দটা বলেছেন। এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স, একটা গুরুত্ব, অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই? আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন। বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। নাম কি? আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি, তাই না? ইসরাফিল আছে না নাই? আজরাইল কিন্তু রাখে না, কেউ ডরে। কেন রাখে না? ভয় পায়। কিন্তু ইসরাফিল আছে, আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল। তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট। ওই ট্রাম্পেটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া। হুইসেল, সাইরেন, ট্রাম্পেট, আরবিতে এটাকে বলা হয় আসুর। ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা। যখন তিনি ওই সিংহে একটা ফু দিবেন, সব লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে, বাঁশির মধ্যে 3টা ফু দেওয়ার জন্য। কয়টা? উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে 2 ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, and just waiting for the green signal। আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবে তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা
বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নাই, ঠিক কিনা? বিকট আওয়াজ, গগন বিদারী শব্দ, প্রচন্ড একটা সাউন্ড, জাইগান্টিক সাউন্ড, যে আওয়াজ, যে শব্দ কেউ শুনে নাই। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ, এটা বজ্রপাতের মতো না, এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না। ওই আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই। সেটার নাম হচ্ছে আল কারিআ মাল ওয়া আদরাকা মাল। বিকট আওয়াজ, বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট, এই সাইরেনে ফু দেয়া হবে। প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ডভন্ড হয়ে যাবে। এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র 3টা ফু দেওয়ার জন্য। চিল্লায় বলতে হবে কয়টা? এই ফেরেশতার আর কোনো কাজ নাই। তার আর কোনো কাজ আছে? ঠিক যে মুহূর্তে, এখন আমার ঘড়িতে বাজে 9:50, রাত 9:50, ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি, ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংহাটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে, আজ অবধি তাকিয়ে আছে। যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল কারিআ মাল ওয়া মা আদরাকা মাল। আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর। প্রথম ফুৎকার যখন দেয়া হবে, এটার বলে নাফখাতুল ফাজা। দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড়গুলো তুলিত হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আল কারিআ, এই বিকট আওয়াজটা হবে। শুনতেছেন? মনোযোগ আছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? 3টা ফুৎকার। কয়টা? প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এই যে আরামসে বসে আছি, তখন আর বসে থাকা যাবে না, কে ধাক্কা খেয়ে কই চলে যাব টেরই পাওয়া যাবে না। আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে, পাওয়ার। এটাতে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি। কি শক্তি? কথা বলেন। কে আবিষ্কার করছে এটা? হ্যাঁ, কে? বিজ্ঞানী নিউটন, আইজাক নিউটন আবিষ্কার করেছে। আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার। ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে, নিজের দিকে টানে, ফলে আমরা বসে আছি। কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই, আর কিন্তু কোনো টানাটানি নাই, আপনি শূন্যে ভেসে থাকবেন। নভোচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে, কিয়ামতের এই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে। এমন কম্পন, এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই। একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে, কেউ টের পাবে না। কে কই চলে গেছে হিসাব নাই। সব থাকবে ওইটাই নেই, সব থাকবে না। কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ঘুমে, কেউ থাকবে বাজারে। আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন, না থাকবে? ওই যে লন্ডভন্ড হয়ে যাবে, হিসাব নাই। কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না। বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব। শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে না? নিমসারে বোধহয় খেলে টেলে না, খেলে তো। ওরা বাঁশ গেড়ে দেয় ক্ষেতের মাঝখানে। কি গাড়ে? এরপরে বাঁশের মধ্যে লাগায় কি? লাইট। লাইট গুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে। আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন। আল্লাহ সেটাই বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। তুলাকে যখন পিটানো হয়, ধ্বনিত করা হয়, দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে। ফু মারলে আরো দূরে যায়।
আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো সামনে উঠতে থাকবে, একটা পাহাড়ও টিকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন? তাজিংডং পর্বত, কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়, ময়মনসিংহের। ওটা থাকবে কিয়ামতের দিন? আল কারিয়া, মাল কারিয়ার সময় টিকবে ওইটা? তাজিংডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ, কোথায় এটা? বান্দরবান। এটা টিকবে? কেউকারাডাং একটা আছে না, চিম্বুক আছে না, টিকবে? টিকবে না। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29,035 ফিট উঁচু, টিকবে? ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা, টিকবে না। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা, টিকবে না। আরব বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে, ওইটার নাম তুর পাহাড়, ওইটাও টিকবে না। একটা পাহাড়ও থাকবে না। পাহাড়গুলো ভেঙে দুবড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে 5 তলা 7 তলা 10 তলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে, বিল্ডিং বাড়তে শুরু করেছে। কিয়ামত যখন শুরু হবে, আল কারিয়া যখন শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে। ওই ঝাঁকুনির চুটে 8 তলা 10 তলা বিল্ডিং গুলো টিকবে নাকি? 30 তলা 50 তলা হলে তো আর ভাঙবে না। বুর্জ আল খলিফা ভাঙবে না। দুবাইয়ের বুর্জ আল খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা। কিংডম টাওয়ার, এটা নাকি আরো উঁচু হবে, 1000 মিটার উঁচু হবে। তাইপেডান 101, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে বুর্জ আল খলিফা, যেটাতে সবাই বলে জমজম টাওয়ার, টিকবে? কথা বলেন, টিকবে? আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে, টাওয়ারগুলো ভেঙে খান খান, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সাগরের পানির মাঝখানে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। নকশা এঁকে দিছেন আল্লাহ, নকশা এঁকে দিছে না? সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না, মানুষগুলো দিক বিদিক পাগলের মতো দৌড়াবে। সবার মুখে এক কথা, পালাবো কই? পালানোর জায়গা আছে নাকি? শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে, সৌদিতে আর হবে না। হ্যাঁ, আমেরিকায় কেমন হবে? ওদের তো ডোনাল্ড ট্রাম্প থাকে। হ্যাঁ, আমেরিকাতেও হবে, জাপানে হবে, ইন্ডিয়াতে হবে, গোটা বিশ্বে একসাথে কাপাকাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ইয়াউমা নাতবিস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব। আকাশ আর আকাশ থাকবে না। কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি, ভাঁজ করে ফেলি, মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই, সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে? মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। কেউ থাকবে টয়লেটে, কেউ হসপিটালে, কেউ মাজারে, কেউ বাজারে, যে যেখানে থাক, শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য। দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে। দুধের বাচ্চা রেখে মা কোথাও যায়? কলিজার টুকরা এটা, দুধের বাচ্চা, এটা তো ফেলে মা কোথাও যায় না। কিন্তু কিয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল, এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দৌড়। অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কিয়ামতের সময়, যাদের পেটের ভেতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, অপরিপক্ক অপরিণত, বাচ্চাটা এখনো বড় হয় নাই, কোন বাচ্চার হাত পা এখনো হয় নাই। কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে 3 মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। আল কারিয়া মাল কারিয়া,
আমা আতরা কামাল